কি হয়েছে গো আরশি? হঠাৎ এত তাড়া দিয়ে ডাকলে? এনি প্রবলেম? হ্যাঁ ঋতুদি, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, আর সেটা সামনাসামনি না বললে না হতো না। বলো না কি হয়েছে। কিভাবে যে বলবো আমি। আরে এত হেজিটেট কেন করছো, বলো আরশি। ঋতুদি, আমার না 1,03,000 টাকার খুব দরকার, মানে ভীষণ আর্জেন্ট। কিন্তু আমি কোথা থেকে জোগাড় করবো আমি বুঝতে পারছি না ঋতুদি, তাই তোমায় বলে ফেললাম। আমার 2টো ফিক্সড ডিপোজিট করা আছে, সেটা ভাঙলে ওই 1,50,000 মতো আমি পাবো। কিন্তু বাকি টাকা কোথা থেকে আসবে আমার মাথায় আসছে না। আমার 3 লাখ টাকা লাগবেই। 3 লাখ টাকা? আরশি, হঠাৎ এতগুলো টাকা তোমার কেন দরকার? আমি না তোমাকে এখন সবটা বলতে পারছি না ঋতুদি, আমি না একটা অদ্ভুত দোটানা সিচুয়েশনের মধ্যে পড়েছি। কিন্তু আমি বলবো, আমি তোমাকে সবটা খুলে বলবো। তুমি ছাড়া আর কে আছে বলো, আমি যাকে মনের কথা খুলে বলতে পারি। কিন্তু একটু আমি সামলে নিই দিকটা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন রেডি হবে তখনই বলো। কিন্তু সাক্ষ্যকে জানিয়েছো? চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ওই গানের ব্যাপারটা নিয়ে স্যার এমনভাবে রেগে আছেন, আমি কিছু বলতে পারিনি। আচ্ছা ঋতুদি, কিভাবে বলবো, তুমি কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবে? আমি মানে এই মুহূর্তে তো আমার হাতে এতগুলো টাকা নেই আরশি। মায়ের সদ্য অপারেশন হলো, আর তারপরে আমি যা স্যালারি পাই সেটা আমার সংসার চালাতে আর মায়ের ওষুধেই চলে যায়। আমার তো সেভাবে কিছু জমিয়ে ওঠা হয় না। ও আচ্ছা, তাহলে তবে একটা উপায় আছে। কি? আমার মায়ের গয়না বেচলে 1,02,000 টাকা মতো ইজিলি অ্যারেঞ্জ করা যাবে। আরশি, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি অ্যারেঞ্জ করছি। আরশি, তুমি আমার জন্য এত করেছো, সেখানে আমি যদি তোমার জন্য এইটুকুনিও হেল্প করতে পারি না, আমি সত্যিই খুব খুশি হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই না না, এই ঋতুদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের গয়না বললে তুমি? গয়না তো স্ত্রীধন ঋতুদি। আরশি, তুমি আমার থেকে হেল্প চেয়েছো, আর আমি যদি তোমাকে হেল্প না করতে পারি তাহলে? না ঋতুদি, তোমাকে এভাবে টাকা জোগাড় করতে হবে না, আর আমিও এই টাকা নিতে পারবো না। আর তাছাড়া গয়না তো আমার কাছেও আছে, কিন্তু গয়না তো শেষ সম্বল, তাই না? গুরুজনদের আশীর্বাদ, সেটা কি এইভাবে বিক্রি করে দেওয়া যায়? তুমি যে আমার জন্য এতটা ভাবলে, আমি সত্যি খুব খুশি হয়েছি। মিউজিক ডিরেক্টরের কাছে যাওয়ার আগে আমি একবার শেষ চেষ্টা করে দেখলাম বজরংবলী।